যেহেতু রোজ দিন আমাকে রেসিপির ভিডিও করতে হয়, তাই একই ধরনের রেসিপি বিভিন্ন রকমভাবে কীভাবে বানানো যায় সেটা নিয়ে এক্সপেরিমেন্ট করতে কিন্তু দারুণ লাগে। তাই আজকে রান্নাঘরে একটা এক্সপেরিমেন্ট ভিডিও করলাম। হাইব্রিড মটরশুঁটির ডিজাইনের চিকেন মোমো বানালাম। দেখতে মটরশুঁটির মতন হলেও চিকেনের যে ভেতরের চিকেনের ফিলিংটা সেটা কিন্তু দারুণ জুসি, আলাদা একটা ফিল এনে দেয়। সবার প্রথমে ডোটা মাখবো, তার জন্য এখানে ধনেপাতার জুস বানিয়ে নিয়েছি। তোমরা চাইলে পালং শাকের জুস দিয়েও ডোটা মাখতে পারো। সবুজ অংশটা আনার জন্য ধনেপাতার জুস ব্যবহার করেছি, আর সাদা পাটটার জন্য প্লেন ময়দা আর মেখে আগের থেকে রেখে দিয়েছি। অল্প অল্প ধনেপাতার জুস দিয়ে আমি ডোটাকে মেখে নিচ্ছি। একটু শক্তভাবে মাখবো, বেশি নরম করলে কিন্তু ডিজাইনটা ভালো আসবে না। তো যাই হোক, ডোটাকে মেখে নিয়ে তারপরে আসছি। ডোটা মাখা রেডি হয়ে গেছে। সাদা ডোটা তো আমি আগেই মেখে রেখেছি, এখন একটু রেস্টে রেখে দেবো। দুটো ডো একসাথে করে রেস্টে রেখে দিচ্ছি। এখন মজাদার মশলা দেওয়া চিকেনের ফিলিংটা বানাবো। চলো তাহলে ফিলিংটাকে শেয়ার করছি। একটা বোলের মধ্যে চিকেন কিমা নিয়ে নিলাম, আর নিয়ে নেবো চপিং পেঁয়াজ। তার সাথে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, চিলি ফ্লেক্স, দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দেবো 2 চামচ মতন সাদা তেল। ব্যাস, সেরকম কিছু আর দেবো না। এখন খুব ভালো করে কিন্তু ডোটার সাথে সব মশলাগুলো মেখে তারপরে সাইড করে রেখে দেবো। খুব ভালোভাবে কিন্তু চিকেনটাকে মেখে নিয়েছি, এখন সাইডে রেখে এখন কিন্তু ডিজাইনটা দেবো হাইব্রিড মটরশুঁটির। চলো, ডিজাইনটা দেখে কিন্তু অনেক কঠিন লাগছে, কিন্তু একদমই কঠিন না, অনেক সহজ বানানো। একবার দেখলেই কিন্তু তোমরা পারবে। দুটো ডো নিয়ে চলে এসেছি। সাদা ডো থেকে ছোট ছোট বলের মতন লেচি কেটে নেব। আমি তোমাদেরকে একটাই কিন্তু হাইব্রিড মটরশুঁটির ডিজাইন দেখাবো, বাদবাকিটা তোমরা একবার দেখলেই পেরে যাবে। আর গ্রিন ডো থেকে আমি একটু বড় সাইজের লেচি কেটে নেব। তোমরা চাইলে এই সাদা বলগুলোকে আঙুলের সাহায্যে বাটি বানিয়ে তারপরে ফিলিংটা ভরতে পারো, আবার চাইলে একটু বেলে নিয়েও ফিলিংটা ভরতে পারো। আমি বেলে নিলাম। এখন ফিলিং ভরবো। ফিলিং ভরতে কিন্তু কোনো কঞ্জুসি করবো না, বেশি ভরে ভরে কিন্তু ফিলিংটা ভরতে হবে। চলো, বলগুলো আমি রেডি করে নিয়েছি। এখন কিন্তু গ্রিন পার্টটাকে বেলার টাইম। এখন বেলে নেব। গ্রিন ডোটা নিয়ে বেলে নিচ্ছি। এখন ভাঁজ করে নেব। তারপরে কিন্তু একটা ছোট বাটির সাহায্যে মাঝখান থেকে একটু কেটে নেব। ব্যাস, আর কিছুই কাজ না। এই যে কেটে নিলাম। এখন 3টে বলকে একসাথে জোড়া করে নিতে হবে। তারপরে ওপর থেকে এই কাটা অংশটা দিয়ে ঢেকে দেবো, আর 2 সাইডটা কিন্তু চেপে মুখটাকে বন্ধ করে দিতে হবে। দেখো, ডিজাইনটা দিয়ে নিচ্ছি, 2 সাইডে এরকম চেপে দিলাম। এখন নিচের দিক থেকে জয়েন করে নেব। ব্যাস, একদম হাইব্রিড মটরশুঁটি চিকেন মোমো রেডি হয়ে গেছে। এখন কি স্টিম করে নিলেই কিন্তু চিকেন মোমো খাওয়ার জন্য রেডি। তোমরা গ্রিন চাটনি, কেচাপ বা রেড চিলি যেটা চাটনি হয় সেটা দিয়েও কিন্তু তোমরা এই মোমোটাকে সার্ভ করতে পারো। রেসিপি দেখে কেমন লাগলো জানিও।